হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব মাত্র 3টি স্ট্রাকচার ফলো করে কিভাবে আপনি শত শত ইংরেজি বাক্য তৈরি করবেন। সেই ফর্মুলাটাই আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব কোনো কিছু ইচ্ছুক বোঝাতে আমরা ইংরেজিতে কিভাবে বলবো। তার জন্য আমরা ব্যবহার করব উইলিং। উইলিং এর বাংলা অর্থ হচ্ছে ইচ্ছুক। যেমন আমি ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক, আমি কলেজে যেতে ইচ্ছুক, আমি বই পড়তে ইচ্ছুক। আমাদের মনে যত রকমের ইচ্ছা প্রকাশ করতে আমরা উইলিং দিয়ে সেন্টেন্স মেক করব। চলুন তাহলে উদাহরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আই অ্যাম অর্থ আমি হই, উইলিং অর্থ ইচ্ছুক, টু স্পিক অর্থ কথা বলতে, টু সুইমিং অর্থ সাঁতার কাটতে, টু ট্রাভেল অর্থ ভ্রমণ করতে। তাহলে আমরা যদি পুরো বাক্যটা তৈরি করতে যাই, যেমন আমি ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক, আই অ্যাম উইলিং টু স্পিক ইংলিশ, আই অ্যাম উইলিং টু স্পিক ইংলিশ। আমি কলেজে যেতে ইচ্ছুক, আই অ্যাম উইলিং টু গো টু কলেজ, আই অ্যাম উইলিং টু গো টু কলেজ। মানে আমি কলেজে যেতে ইচ্ছুক। আমি বই পড়তে ইচ্ছুক, I am willing to read books, I am willing to read books। মানে আমি বই পড়তে ইচ্ছুক। আমি কিছু টাকা ধার নিতে ইচ্ছুক, I am willing to borrow some money, I am willing to borrow some money। অর্থ আমি কিছু টাকা ধার নিতে ইচ্ছুক। আমি নদীতে সাঁতার কাটতে ইচ্ছুক, I am willing to swim in the river, I am willing to swim in the river। মানে আমি নদীতে সাঁতার কাটতে ইচ্ছুক। আমি সকালে হাঁটতে ইচ্ছুক, আই অ্যাম উইলিং টু ওয়াক ইন দ্য মর্নিং, আই অ্যাম উইলিং টু ওয়াক ইন দ্য মর্নিং। আমি ভ্রমণ করতে ইচ্ছুক, আই অ্যাম উইলিং টু ট্রাভেল, আই অ্যাম উইলিং টু ট্রাভেল। অর্থ আমি ভ্রমণ করতে ইচ্ছুক। আমি তাকে ভালোবাসতে ইচ্ছুক, আই অ্যাম উইলিং টু লাভ হার, আই অ্যাম উইলিং টু লাভ হার। অর্থ আমি তাকে ভালোবাসতে ইচ্ছুক। তারা আমাকে দাওয়াত করতে ইচ্ছুক, দে আর উইলিং টু ইনভাইট মি, দে আর উইলিং টু ইনভাইট মি। অর্থ তারা আমাকে দাওয়াত করতে ইচ্ছুক। দীপ্তি রান্না করতে ইচ্ছুক, দীপ্তি ইজ উইলিং টু কুক, দীপ্তি ইজ উইলিং টু কুক। তিনি বিয়ে করতে ইচ্ছুক, হি ইজ উইলিং টু ম্যারি, হি ইজ উইলিং টু ম্যারি। মানে তিনি বিয়ে করতে ইচ্ছুক। কাজল একটি চিঠি লিখতে ইচ্ছুক, কাজল ইজ উইলিং টু রাইট এ লেটার, কাজল ইজ উইলিং টু রাইট এ লেটার। মানে কাজল একটি চিঠি লিখতে ইচ্ছুক। তুমি ঘুমাতে ইচ্ছুক, ইউ আর উইলিং টু স্লিপ, ইউ আর উইলিং টু স্লিপ। অর্থ তুমি ঘুমাতে ইচ্ছুক। তিনি গোসল করতে ইচ্ছুক, ইউ আর উইলিং টু টেক বাথ, ইউ আর উইলিং টু টেক বাথ। অর্থ তিনি গোসল করতে ইচ্ছুক। বন্ধুরা, এইভাবে উইলিং দিয়ে আপনারা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। চলুন তাহলে দ্বিতীয় স্ট্রাকচারটা শিখে নেই। ফ্রম নাও অন। ফ্রম নাও অন এর বাংলা অর্থ হলো এখন থেকে আজীবন পর্যন্ত। যেমন এখন থেকে আমি ইংরেজি শিখব, এখন থেকে আমি মিথ্যা কথা বলবো না, এখন থেকে আমি তোমাকে বিরক্ত করব না। এই বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজি করব? আমরা ফ্রম নাও অন এর ব্যবহার করব। যেমন এখন থেকে আমি ইংরেজি শিখব, ফ্রম নাও অন আই উইল লার্ন ইংলিশ, ফ্রম নাও অন আই উইল লার্ন ইংলিশ। এখন থেকে আমি মিথ্যা কথা বলবো না, ফ্রম নাও অন আই উইল নট টেল এ লাই, ফ্রম নাও অন আই উইল নট টেল এ লাই। এখন থেকে আমি তোমাকে বিরক্ত করব না, ফ্রম নাও অন আই উইল নট ডিস্টার্ব ইউ, ফ্রম নাও অন আই উইল নট ডিস্টার্ব ইউ। এখন থেকে আমি তোমাকে বিরক্ত করব না, এখন থেকে আমি আমার সময় নষ্ট করব না, ফ্রম নাও অন আই উইল নট ওয়েস্ট মাই টাইম, ফ্রম নাও অন আই উইল নট ওয়েস্ট মাই টাইম। মানে এখন থেকে আমি আমার সময় নষ্ট করব না, এখন থেকে আমি স্কুলে যাব না, ফ্রম নাও অন আই উইল নট গো টু স্কুল, ফ্রম নাও অন আই উইল নট গো টু স্কুল। মানে এখন থেকে আমি স্কুলে যাব না। বন্ধুরা, ফ্রম নাও অন দিয়ে
এইভাবে আপনারা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। তাহলে চলুন এবার দেখে নেই তৃতীয় স্ট্রাকচারটা কী রয়েছে। তৃতীয় স্ট্রাকচারটা রয়েছে লুকিং ফর, যার অর্থ হলো খুঁজতেছি। যেমন আমি একজন বন্ধু খুঁজতেছি, আমি একটা ইংলিশ বই খুঁজতেছি, আমি একটা ছেলে বন্ধু খুঁজতেছি। এই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে লুকিং ফর দিয়ে করব। চলুন তাহলে উদাহরণগুলো দেখে নিই। আমি একজন বন্ধু খুঁজতেছি। আই অ্যাম লুকিং ফর এ ফ্রেন্ড। আই অ্যাম লুকিং ফর এ ফ্রেন্ড অর্থ আমি একজন বন্ধু খুঁজতেছি। আমি একটা ইংলিশ বই খুঁজতেছি। আই অ্যাম লুকিং ফর অ্যান ইংলিশ বুক। আই অ্যাম লুকিং ফর অ্যান ইংলিশ বুক মানে আমি একটা ইংলিশ বই খুঁজতেছি। আমি একটা ছেলে বন্ধু খুঁজতেছি। আই অ্যাম লুকিং ফর এ বয়ফ্রেন্ড। আই অ্যাম লুকিং ফর এ বয়ফ্রেন্ড মানে আমি একটা ছেলে বন্ধু খুঁজতেছি। আমি একটা গল্পের বই খুঁজতেছি। আই অ্যাম লুকিং ফর এ স্টোরি বুক। আই অ্যাম লুকিং ফর এ স্টোরি বুক মানে আমি একটা গল্পের বই খুঁজতেছি। আমি একজন ছোট ভাই খুঁজতেছি। আই অ্যাম লুকিং ফর ইয়ঙ্গার ব্রাদার। আই অ্যাম লুকিং ফর ইয়ঙ্গার ব্রাদার মানে আমি একজন ছোট ভাই খুঁজতেছি। আমি একজন বড় বোন খুঁজতেছি। আই অ্যাম লুকিং ফর অ্যান ইল্ডার সিস্টার। আই অ্যাম লুকিং ফর অ্যান ইল্ডার সিস্টার মানে আমি একজন বড় বোন খুঁজতেছি। আমি একজন ইংরেজি শিক্ষক খুঁজতেছি। আই অ্যাম লুকিং ফর অ্যান ইংলিশ টিচার। আই অ্যাম লুকিং ফর অ্যান ইংলিশ টিচার। গাইস, আশা করি লুকিং ফর দিয়ে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন। আজকের এই 3টি স্ট্রাকচার দিয়ে আপনারা এইভাবে শত শত ইংরেজি বাক্য তৈরি করা শিখুন। তাহলে দেখবেন ইংরেজি আপনার প্রতি অনেকটাই সহজ মনে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।